বনের এক কোণে একটি ঘরে টুনি তার চানাকে নিয়ে বাস করে। তার চানাটি দেখতে খুবই মিষ্টি ছিল। টুনি তাকে ভালো শিক্ষায় বড় করতে থাকে। একদিন টুনি কোথাও একটা গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গিয়েছে, মা বাজারে গিয়েছে, এখনো আসছে না কেন? কালু, আস, বাড়িতে চলে যাই। অনেকক্ষণ ধরে ছানাটা বাড়িতে একা আছে, কে জানে কি করছে। তারপর টুনি ও কালো নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মা এসেছে, মা এসেছে। আমার জন্য কি এনেছো বাজার থেকে? কি এনেছো, কি এনেছো, বলো না, বলো না। এই নাও তোমার উপহার। গাড়ি? মা, এটা তো খুব সুন্দর একটা গাড়ি। মা, আমি এটা নিয়ে খেলতে যাই। আচ্ছা, ঠিক আছে, তবে ঝগড়া করবে না। তারপর টিনটিন তার বন্ধুদের সাথে খেলার জন্য বের হয়ে যায়। তারপর সে তার খেলনাটা তার বন্ধুদের দেখায়। তারা সবাই মিলে খেলতে থাকে খেলনাটা দিয়ে। তারা যখন খেলতেছিল তখন সেখানে কালুর জানা আলো আসে। সে বলতে থাকে, আমাকে তোদের সাথে খেলায় নিবি? আমি তোদের সাথে খেলতে চাই। তোকে আর আমাদের সাথে? কখনোই না। তোর চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? কেমন কুচকুচে কালো। তাছাড়া তোর কাছে কোনো খেলনাও নেই। তোর মা অন্যের বাড়িতে কাজ করে খায়। তুই আমাদের সাথে খেলতে পারবি না। তোরা ওকে এভাবে বলছিস কেন? এভাবে নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা খুবই খারাপ কাজ। আমি তো যা বলছি সত্যিই বলেছি। তুই আজ যে সৌন্দর্যের বড়াই করছিস, তা যদি তোর না থাকতো তাহলে কি করতি? কিন্তু আমি তো খুবই সুন্দর। এই কালো বাচ্চার মতো এত কালো নই। কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো নয়। তাছাড়া এমন কথা বলা উচিত নয় যাতে অন্যজন কষ্ট পায়। সে তো আমাদেরই একজন। কারো রং দেখে তাকে বিচার করা উচিত নয়। তাহলে তুই এর সাথে খেল, আমরা চলে যাই। এই কথা বলে তারা তিনজন এখান থেকে চলে যায়। তারপর টিনটিন ও আলো দুজনেই যার যার বাড়িতে চলে যায়। খাবার খাওয়ার সময় টিনটিন তার মাকে সবকিছু খুলে বলে যে আজ কি হয়েছে। তারা যখন খাবার খাচ্ছিল তখন টুনির এক বান্ধবী তাকে পিকনিকের দাওয়াত দিতে আসে। আগামীকাল পিকনিক, আমরা সবাই সেখানে বেড়াতে যাব এবং খুবই মজা করব। ওই কালোর বাচ্চা আলোকে আমরা নেব না। তারা যখন এইসব আলোচনা করছিল তখনই পিছন থেকে একটি ইঁদুর তাদেরকে ধাওয়া করে। মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। ইঁদুরের ভয়ে রানীর দুই বান্ধবী তাকে ছেড়ে চলে যায়, কান্না করতে থাকে। তার চিৎকারের শব্দ শুনে কালো সেখানে আসে। তোর কোনো বই নাই রানী, আমি তোকে বাঁচাবো। তুই আমাকে বাঁচাতে আসলি? হ্যাঁ, আমার মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে, হয় সে শত্রু নয়তো বন্ধু। কিন্তু আমি তো তোকে অনেক অপমান করেছি, তাতে তুই রাগ করিসনি? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। তাছাড়া তুই আমাকে অপমান করলেও আমি তোকে বন্ধুই মনে করি। তুই আমাকে মাফ করে দে আলো, আমি অনেক
ভুল করে ফেলেছি। যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারাই আমাকে আজ ফেলে রেখে চলে গেল। এই ইঁদুর, সামনে আগাইস না, এগুলি বাড়ি মেরে দেব। আরে আরে, কি করছিস, কি করছিস? মারিস না, মারিস না। এটা সত্যিকারের ইঁদুর নয়, এটা আমার একটা খেলনা। গতকাল মা বাজার থেকে এই খেলনাটা এনে দিয়েছে। তাহলে তুই এরকম কেন করলি আমাদের সাথে? আমি শুধু তোকে বোঝাতেই চেয়েছিলাম যে কালো বলে কাউকে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। কারো রং দেখে নয়, মন দেখে তাকে বিচার করা উচিত। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই জন্যেই বলেছিলাম সৌন্দর্য নিয়ে বড়াই করিস না। সৌন্দর্য কারোর মধ্যে চিরদিন থাকে না, থাকে শুধু মনুষ্যত্ব। এরকম বলতে বলতে রানী তাদের দুজনের কাছে ক্ষমা চায়। এখানে তারা তিনজনই বন্ধু হয়ে যায়। দিন তারা সবাই একসাথে পিকনিকে যায় এবং সেখানে খুবই আনন্দ করে, একসাথে খেলাধুলা করে।